দর্শক দেখতে পাচ্ছেন সাকিবের নাম কিন্তু স্টেডিয়ামে নেওয়া যাচ্ছে না, পুলিশ চলে এসেছে। সাকিব আল হাসানের নাম কিন্তু স্টেডিয়ামে নেওয়া যাবে না এবং তার নাম লিখে কিন্তু স্টেডিয়ামে ঢোকা যাবে না। হ্যাঁ দর্শক, আমি সেই সত্য কথাটাই বলছি। আমার সামনে ঘটে যাওয়া একটি ঘটনা থেকে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। স্টেডিয়ামে দেখলাম একটা লোক সাকিবের নাম লিখে একটা প্লে কার্টুন নিয়ে তিনি স্টেডিয়ামে প্রবেশ করেছে। সেখানে এক পর্যায়ে কিন্তু পুলিশ চলে এসেছে। স্ক্রিনে লক্ষ্য করুন ভিডিওটা। সেখানে কিন্তু এক পর্যায়ে পুলিশ এসে তাকে অনেক কথাই বলেছে এবং সাকিবের প্লে কার্টুনটি কিন্তু নিয়ে গেছে এবং সাকিবের নাম নিতেও কিন্তু বারণ করেছে। কিন্তু প্রতিমধ্যে দর্শকগুলো কিন্তু সাকিব সাকিব বলে চিল্লানি দিচ্ছিল, কারণ তারা মনে করেন যে সাকিব হচ্ছে বাংলাদেশের প্লে বয়, বাংলাদেশের পোস্টার বয়। তো আসলে এই সাকিব আল হাসানের কারণেই কিন্তু গোটা বিশ্ব বাংলাদেশকে চিনতে পেরেছে এবং অনেকেই কিন্তু বাংলাদেশকে চেনে এই সাকিব আল হাসানের কারণে। আজ সেই সাকিবের নামই কিন্তু বিপিএল এর মতো একটা প্ল্যাটফর্মে গিয়ে নেওয়া যাচ্ছে না, যার কারণে নিলে কিন্তু তাকে আইনের শাস্তির মুখে পড়তে হয় এবং আইনের তোপের মুখে পড়তে হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, এর জন্য দায়ী কে? এর জন্য আমি বলবো দায়ী হচ্ছে সাকিব আল হাসান কিন্তু নিজেই। কারণ হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে রেসপেক্টের জায়গায় ছিল। তাকে কিন্তু মোটামুটি সবাই অনেক শ্রদ্ধা করত। তাকে কিন্তু অনেকেই ভালোবাসতো এবং তার অগণিত ভক্ত কিন্তু রয়েছে গোটা বিশ্ব জুড়েই। পাশাপাশি বাংলাদেশে তো তার ভক্তের অভাব নেই। তবুও কেন সাকিবের নাম নেওয়া যাচ্ছে না? আমি আবারও বলবো, সাকিবের জন্য নিজেই দায়ী। যেহেতু সাকিব আল হাসানের অনেক সম্পদ, অনেক নাম যশ সকল কিছুই ছিল। তো সাকিব যদি এই বাংলাদেশের নোংরা রাজনীতিতে প্রবেশ না করতেন তাহলে কিন্তু তার আজকে এই পরিণতি হতো না। কারণ হচ্ছে তিনি যখন এই বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিলেন এবং বাংলাদেশের তিনি নির্বাচন করলেন, এটা কিন্তু সবচেয়ে বড় ভুল ছিল। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, যেহেতু বাংলাদেশে এমনিতেই বহুদিন যাবৎ কিন্তু রাজনৈতিক একটা দ্বন্দ্ব চলছে, আর এই দেশের মানুষ কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছিল না। তখন সাকিব কিন্তু ওই সময়টাতে নির্বাচন করা ঠিক হয়নি। কারণ তিনি একটা সচেতন মানুষ এবং তার কিন্তু অগণিত ভক্ত রয়েছে, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম। আর সেই সাকিব আল হাসান কিন্তু এই স্বৈরশাসক শেখ হাসিনার ভোটে তিনি কিন্তু নির্বাচন করার জন্য রাজি হলেন এবং নির্বাচন করলেন। অবশেষে তিনি কিন্তু পাসও করলেন। কিন্তু একটা সময় কিন্তু বাংলাদেশে তিনি থাকতে পারলেন না। তো এর জন্য কিন্তু সাকিব দায়ী। আমি মনে করি সাকিব আল হাসান যদি বাংলাদেশের নোংরা রাজনীতিতে না আসতেন তাহলে কিন্তু তিনি সবার রেসপেক্টের জায়গায় থাকতেন। তাকে আজকে এত অপমানিত এবং লাঞ্ছিত হতে হতো না। তো যদিও সাকিব আল হাসান বাংলাদেশের একটা পোস্টার বয়, তবুও তার নাম স্টেডিয়ামের মতো একটা জায়গায় নেওয়া যাচ্ছে না, যেটা কিনা খুবই লজ্জাজনক। শোনা যাচ্ছিল যে সাকিব আল হাসানের নামে নাকি একটি স্টেডিয়াম হবে, আর আজকে সাকিব আল হাসান কিন্তু স্টেডিয়ামে ঢুকতে পারছে না। তো প্রত্যেকটা এই সমস্ত সেলিব্রিটিদের বলবো, আপনারা বাংলাদেশের নোংরা রাজনীতিতে প্রবেশ না করে আপনারা সকল মানুষের অন্তরে থাকেন। যদি পারেন আপনি নিজ নিজ জায়গা থেকে মানুষকে সহযোগিতা সাহায্য করুন, দেশের জন্য উন্নয়ন করুন। তাহলে কিন্তু আপনি সকল সময়ে রেসপেক্টে থাকবেন।